আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, তাই সকাল সকাল স্নান করে আমি পুজোটা করে নিতে এসেছি। ইউটিউব দেখে শেখা পুজো পদ্ধতি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে একটা ভালো পাত্র নিয়ে সেই পাত্রে একটু চন্দন দিয়ে ওং লেখা লিখে নিলাম। তারপর সেই পাত্রের উপরে ভগবানকে বসিয়ে কাঁচা দুধ দিয়ে টক দই, বেদানার রস, ঘি, মধু এগুলো দিয়ে কিন্তু আমি ভগবানকে অভিষেক করে নেব। আমি সত্যি বলতে তেমন একটা পুজো পদ্ধতি জানি না, এটাই আমার ফার্স্ট টাইম পুজো, আর সেটা তাও ইউটিউব দেখে দেখেই শিখেছি। যেটুকু শিখেছি সেটুকুই আমি ভগবানকে পুজো করার চেষ্টা করছি। আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ভগবান কিন্তু আমাকে ক্ষমা করবেন। শ্রাবণ মাসে যে 4টে সোমবার হয় সেই 4টে সোমবারই আমি নিরামিষ খাই, আর যে 17 শ্রাবণ হয় সেদিনও কিন্তু আমি নিরামিষই খাই। তো আজও সোমবার নিরামিষ খাবো, আর এদিকে ভগবানকেও সেইভাবে পুজোটা করে নিচ্ছি। দেখো, পরিষ্কার করে স্নানও করিয়ে নিলাম একটু গঙ্গা জল দিয়ে। গঙ্গা জলে একটা কাঁচা টাকা, 1 টাকার কয়েন দিয়ে কিন্তু ভগবানকে স্নান করাতে হয়। সেটাও ইউটিউব দেখেই শিখেছি, আর সেইভাবে কিন্তু আমি ভগবানকে স্নান করিয়ে একটা সাদা পাথরের উপরে বসিয়ে, আর এই যে একটু মুগের ডাল, সবুজ মুগের যে ডালটা সেটা দিয়ে ভগবানকে দিতে হয়। তৃতীয় সোমবার সবুজ মুগের ডাল দিতে হয়, আর এতে কিন্তু অনেক মনস্কামনাও পূর্ণ হয়। আর ভগবানকে অভিষেক করানোর সময় না চিনিটা দিতে ভুলে গেছিলাম, সেটা পরে দিয়েছিলাম। বললাম না আজ ফার্স্ট টাইম আমার পুজো, তো একটু ভুল ত্রুটি তো হবেই, তো ভগবান নিশ্চয়ই কিন্তু সেটা আমাকে ক্ষমা করবেন। আর ওং নমঃ শিবায় মন্ত্র ছাড়া আমি কিন্তু তেমন কোনো মন্ত্র জানি না, সেই মন্ত্র দিয়েই ভগবানকে পুজো করলাম। আর আমি জানি ভগবান বেলপাতা আর গঙ্গা জলেই তুষ্ট, তবু আমরা যে যেমন পারি তেমনভাবেই ভগবানকে পুজো করি। তো আমি 3টে বেলপাতা, একটু দুব্বো, 3টে সাদা ফুল, একটু আকন্দ ফুলের মালা আর 2টো কলকে ফুল দিয়ে ভগবানকে পুজো করলাম। আমরা তো অনেক কিছুই জানি না, তো জানার জন্য আমাদের একটা মাধ্যম আছে ইউটিউব, সেটা দেখেই শিখেছি, আর শিখেই আমি ভগবানকে সেইভাবে পুজো করছি। আর এই যে একটা নীল ধরনের বাতি দিয়ে দিলাম, নীল বাতি ভগবানের খুব প্রিয় শুনেছি, তো নীল বাতি দিয়ে শঙ্খধ্বনি আর ঘণ্টার ধ্বনি দিয়ে পুজোটা কমপ্লিট করলাম। আর আমি না চন্দনটা দিতে শেষে ভুলে গেছিলাম, চন্দন পেতেও রেখেছিলাম, তো চন্দনটা শেষে দিয়ে দিলাম। শেষে একটাই কথা বলবো, যদি কোনো ভুল ত্রুটি হয় ভগবান যেন আমাকে ক্ষমা করেন।